নারায়ণকে আমার প্রণাম। প্রণাম সূর্যদেব। দয়া করে আমার রক্ষা করুন, হনুমানকে আটকান। এটা আমি করতে পারবো না। এইবার আমি হনুমানকে আটকাতে পারবো না সূর্যদেব। এরকম বলবেন না প্রভু। আপনি আপনার বাস্তবিক পরিচয় ওকে এখনই দেখিয়ে দিন। আপনি হলেন শ্রীকৃষ্ণ আর আপনি হলেন শ্রীরাম। ও নিজের প্রভুর আদেশের অবহেলা করার সাহস কখনোই দেখাতে পারবে না। কিন্তু এইবার তো আমি নিশ্চিত করে ফেলেছি যে আমি আমার বাস্তবিক পরিচয়ের বিষয়ে হনুমানকে জানাবো না। এটা কি বলছেন প্রভু? হনুমান তাহলে আমাকে নিশ্চয়ই খেয়ে ফেলবে। আপনি যদি হনুমানকে না আটকাতে পারেন তাহলে আমার সুরক্ষার জন্য তো কোনো উপায় বলে দিন। উপায় তো একটাই, আপনাকে হনুমানের সামনে বিনম্র থাকতে হবে সূর্যদেব। অহংকার ওনাকে একটু ক্রুদ্ধ করে দেয়। প্রভু, আমি তো অত্যন্ত ভীত হয়ে আছি। কিন্তু আমি নিশ্চিন্ত, আর আপনারও থাকা উচিত। একটা সত্য জেনে রাখুন, হনুমান আপনার কোনো ক্ষতি করবে না। হনুমান সবার থেকে আলাদা। গরুর অহংকার বশত হনুমানকে আহ্বান জানিয়েছে। এবার হনুমান যা কিছুই করছেন গরুড়কে নিজের প্রভুর মাহাত্ম্য দেখানোর জন্য করছেন, আর কোনো কারণ নেই। প্রভু, তাহলে আপনি গরুদেবকে আদেশ করুন, উনি যেন নিজের ত্রুটি শুধরে নেন। আদেশ দিলে এই কাজ হবে না। সময়ের সাথে গরুড় নিজেই নিজের ভুল বুঝতে পারবে। তবে হনুমান আপনার কাছে আসার পূর্বে আপনি নিজেই হনুমানের কাছে যান। হনুমানের হৃদয়ে অত্যন্ত সরল। যদি আপনি নিজে থেকে হনুমানের কাছে যান তাহলে ও আপনার কোনো ক্ষতি করবে না। এই প্রতিশ্রুতি আপনাকে দিলাম সূর্যদেব। যথা আজ্ঞা প্রভু, আমি এখনই হনুমানের কাছে যাচ্ছি। গরুড়দেব, এবার কিন্তু আমার খুব বেশি খিদে পেয়েছে। আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, তাই আমি এগোচ্ছি। এটা তো অসম্ভব ব্যাপার। হনুমান, আপনি আবার এখানে এসেছেন? আমার কোনো ভুল হয়ে যায়নি তো? না না সূর্যদেব, আপনার কোনো ভুল হয়নি। সত্যি তো এটাই যে সৃষ্টির অস্তিত্ব আপনার জন্যই আছে। আমি জানি ছোটবেলায় আমার ওই দুষ্টুমি জড়িত খেলার কারণে আপনি একটু ভীত হয়ে আছেন। কিন্তু সূর্যদেব, আমি তখন নির্বোধ বালক ছিলাম, কিন্তু এখন আমার প্রভু শ্রীরামের আশীর্বাদের ফলে আর নির্বোধ বালক নই। আমার এখানে আসার তাৎপর্য একটু ভিন্ন। তা হলো গরুড় দেবের অহংকার ভঙ্গ করা। সেই জন্য আমি ওনার সাথে এই প্রতিযোগিতা করতে রাজি হয়েছি। কিন্তু গরুর কোথায় এখন? আসছেন হয়তো। আমাকে অনুমতি দিন, আমি আপনার কি সেবা করতে পারি হনুমান? সেবা নয়, আপনাকে নির্ণায়কের ভূমিকা নিতে হবে সূর্যদেব। যখন গরুড়দেব এখানে আসবেন তখন আপনাকে ওনাকে বলতে হবে যে এই প্রতিযোগিতাতে কে জয়ী হয়েছেন। আপনি নিজেই জয়ী হয়েছেন হনুমান। আমাকে না, গরুড়দেবকে। প্রতিযোগিতায় আপনি জয়ী হয়েছেন বানর শ্রেষ্ঠ। আমি বিজয়ী হইনি গরুড়দেব, জয়ী হয়েছেন আমার প্রভু শ্রীরাম। আমাকে ক্ষমা করে দেবেন যে আমি আপনাকে সাধারণ বানর ভেবেছিলাম, কিন্তু আপনার অতুলনীয় সামর্থ্যের পরিচয় আমি পেয়ে গেছি। এবার আপনি আমাকে বলুন যে আপনি কে। আপনার সাথে প্রতিযোগিতা করে আমি বুঝতে পারলাম যে আমি অহংকার দ্বারা বেষ্টিত হয়েছিলাম, যেখানে আসল সত্য হলো এটাই, না আমি শক্তিতে আপনার সমান আর না ভক্তিতে। আমি তো আপনাকে বলেছিলাম যে আমি হলাম শ্রীরাম ভক্ত হনুমান।
কিন্তু আমি কে এটা জানার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যেটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কারোর আরাধ্যের শক্তির পরিচয় না পেয়ে তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করা উচিত নয়। এটা হলো অহংকারের পরিচয়, আর অহংকারী ব্যক্তি কখনো প্রকৃত ভক্ত হতে পারেন না। কিন্তু আমি এটাও জানি যে আপনার এই ত্রুটির পেছনে আপনার আরাধ্যের কোনো হাত নেই। উনি আসলে বাস্তবে ততটাই মহান এবং সামর্থ্যবান হবেন যতটা আপনি বলেছিলেন। আমি স্বয়ং ওনার দর্শন পেতে চাই। গরুড়দেবকে পবনপুত্র বিনম্রতার শিক্ষা প্রদান করেছেন। এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ধন্য আপনি হনুমান, আপনার ভক্তি হলো অসীমিত। সত্য হলো এটাই যে আপনি একজন মহান ভক্ত। আপনি আমাকে আসল সত্যের বোধ করিয়েছেন। আমাকে আমার ত্রুটির জন্য ক্ষমা করে দিন। ক্ষমা করার আমি কে বলুন? ক্ষমা করবেন আমার প্রভু শ্রীরামচন্দ্র। আমি হলাম ওনার তুচ্ছ এক সেবক। আপনি নিজের ভুল স্বীকার করেছেন, এটাই হলো আপনার সব থেকে বড় জয়। যখন কোনো প্রাণী নিজের ত্রুটি মেনে নেয় আর তা শোধরানোর চেষ্টা করে, তখন তার শক্তির, তার জ্ঞানের বৃদ্ধি হয়। দেখবেন এবার আপনার শক্তিও অবশ্যই বৃদ্ধি পাবে, আর আপনি আগের থেকে আরো দ্রুত গতিতে উড়বেন। আমার প্রিয় হনুমান, দুর্ভাগ্যবশত আমি নিজের আসল পরিচয় থেকে আপনাকে অজ্ঞাত রাখতে চাই। আমি চাই যে আপনি যখন দ্বারকা এসেইছেন তখন সকলের উদ্ধার করে যান। আমি চাই রাধা দেখুক, দাদা দেখুক, সমগ্র দ্বারকা দেখুক আপনার ভক্তির পরিকাষ্ঠা। আমি সেই সকলকে দেখাতে চাই যারা ভক্তিতে শ্রেষ্ঠত্বের অধিকার চাইছেন। আমি চাই আপনি এই দ্বারকার জন্য প্রেরণা হয়ে উঠুন, আর ভক্তির এই শিক্ষা লাভের জন্য দ্বারকা আপনার জন্য অপেক্ষা করছে। আসুন আপনি এই দ্বারকা নগরে হনুমান। আচ্ছা সূর্যদেব, আমাকে অনুমতি দিন। না না হনুমান, আপনি আমার সাথে সূর্যলোকে আসুন। আমায় আপনাকে আপ্যায়নের একটা সুযোগ অন্তত দিন। সূর্যদেব, আমি আপনার আতিথ্য নিশ্চয়ই গ্রহণ করতাম, কিন্তু হয়েছে কি, আমি দ্বারকা নগর থেকে অত্যন্ত সুস্বাদু লাড্ডুর সুবাস পাচ্ছিলাম। যতক্ষণ না আমি ওই লাড্ডু খাচ্ছি ততক্ষণ আমার ক্ষুধা নিবারণ হবে না। সেই জন্যই তো আমি দ্বারকা যাচ্ছিলাম। তার মানে আপনি ওই সুস্বাদু লাড্ডুর কথা বলছেন যা দেবী রাধা দ্বারকাতে ভোজ উপলক্ষে বানাচ্ছে। কি নাম নিলেন আপনি? দেবী রাধা? আচ্ছা, ইনি সেই দেবী নন তো, যিনি নিজেকে সংসারের সব থেকে বড় ভক্ত বলে পরিচয় দেন? হ্যাঁ, শ্রীকৃষ্ণের সব থেকে বড় ভক্ত। ও, শ্রীকৃষ্ণের। সূর্যদেব, আপনার থেকে এই সংবাদ পেয়ে আমার খিদে দ্বিগুণ হয়ে গেছে। ওই লাড্ডুগুলো খেতেও হবে, আবার এবার তো ওই দেবীর সাথে দেখাও করতে হবে। রাধা, কানাইয়ের এই বিশিষ্ট অতিথি আসতে একটু বেশি দেরি করছে নাকি? হ্যাঁ দাদা, কৃষ্ণ তো আগে থেকেই অনেক বড় বড় কথা বলে রেখেছে নিজের অতিথির ব্যাপারে। আমার তো মনে হচ্ছে যে আমাদের সাথে ঠাট্টা করেছে, বোকা বানিয়েছে। কিন্তু এইবার আমি কানাইকে আমাদের বোকা বানাতে দেব না রাধা। কিন্তু দাদা, আপনি তো জানেন কৃষ্ণ কত বুদ্ধিমান। অবশ্যই ও খুব বুদ্ধিমান, সেই জন্যই তো ওকে জিজ্ঞেস করা সর্বতোভাবে অনুচিত রাধা। কিন্তু ওর এই বিশিষ্ট অতিথিকে তো আমরা জিজ্ঞেস করতে পারি, সে তো আমাদের সবকিছু সত্যি বলেই দেবে। সেই জন্য এবার আমি গিয়ে দ্বারকার সৈন্যদেরকে এটা বলবো যে ওনারা যেন ওনাদের পাহাড়ের ব্যবস্থা আরো বাড়িয়ে দেন। তাতে এটা আরো সুনিশ্চিত হয়ে যাবে যে সেই বিশিষ্ট ব্যক্তি দ্বারকাতে প্রবেশ করতেই সবার আগে যেন আমার সাথে দেখা করে। এবার দেখো আমি কি করি। Krishna 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 Krishna